আজ আমরা শিখব এই সমস্ত ইংরেজি শব্দের ব্যবহার, অর্থ এবং উদাহরণ। আপনি কি কখনো বিভ্রান্ত হন এদের ব্যবহার করতে গিয়ে, অথবা এদের কিভাবে ব্যবহার করবেন বুঝতে পারছেন না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে ব্যাখ্যা করব কখন, কোথায় এবং কিভাবে এই শব্দগুলো ব্যবহার করতে হয়। বাংলা অর্থসহ অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস থাকবে, যাতে শেখা আরও সহজ হয়। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। ইজকে বর্তমানকালে হওয়া বা অবস্থা বোঝাতে ব্যবহার করা হয়। ইজকে একবচন যেমন হি, সি, ইট বা একক বস্তু বোঝাতে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, হি ইজ এ টিচার। হি ইজ এ টিচার, সে একজন শিক্ষক। এখানে হি এর সাথে ইজকে ব্যবহার করা হলো কারণ হি একবচন। আর একটা উদাহরণ দেখা যাক। দ্য স্কাই ইজ ব্লু। দ্য স্কাই ইজ ব্লু, আকাশ নীল। এখানেও স্কাই একক বস্তু, তাই এখানে ইজকে ব্যবহার করা হলো। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ইজকে ব্যবহার করা হয়, যেমন শি ইজ স্টাডিং নাও। শি ইজ স্টাডিং নাও, সে এখন পড়াশোনা করছে। এবার আমরা দেখব অ্যামকে কিভাবে ব্যবহার করা হয়। অ্যামকে বর্তমানকালে আমি বা আই এর সাথে ব্যবহার করা হয়। যেমন নিজের পরিচয় বা অবস্থা বোঝাতে অ্যামকে ব্যবহার করা হয়। আই অ্যাম হ্যাপি। আই অ্যাম হ্যাপি, আমি খুশি। আই অ্যাম এ স্টুডেন্ট। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও অ্যামকে ব্যবহার করা হয়। আই অ্যাম লার্নিং ইংলিশ। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এবার আমরা দেখব আরকে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। বর্তমানকালে বহুবচন বা ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে আরকে ব্যবহার করা হয়। তার মানে বহুবচন বা একাধিক ব্যক্তি বা বস্তু বোঝাতে আরকে ব্যবহার করা হয়। যেমন দে আর মাই ফ্রেন্ডস। দে আর মাই ফ্রেন্ডস, তারা আমার বন্ধু। ইউ আর ভেরি স্মার্ট। ইউ আর ভেরি স্মার্ট, তুমি খুব বুদ্ধিমান। ওপরের উদাহরণে দে হলো বহুবচন, তাই আমরা আরকে ব্যবহার করলাম। তবে আপনাকে মনে রাখতে হবে ইউ এর সাথেও আরকে ব্যবহার করা যায়। এবার দেখা যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আরকে কিভাবে ব্যবহার করা হয়। যেমন উই আর গোয়িং টু স্কুল। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। এবার আমরা শিখব ওয়াজের ব্যবহার। ওয়াজ হলো ইজ এবং অ্যাম এর অতীত রূপ, যা একবচন যেমন আই, হি, সি, ইট এদের সাথে ব্যবহার করা হয়। অতীতের অবস্থা বা ঘটনা বোঝাতে ওয়াজকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে। শি ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, সে গতকাল বাড়িতে ছিল। আর একটা উদাহরণ দেখা যাক। আই ওয়াজ সিক লাস্ট উইক। আই ওয়াজ সিক লাস্ট উইক, আমি গত সপ্তাহে অসুস্থ ছিলাম। এবার দেখা যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজকে কিভাবে ব্যবহার করা হয়। হি ওয়াজ রিডিং এ বুক। হি ওয়াজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছিল। এবার আমরা শিখব ওয়ারের ব্যবহার। ওয়ার হলো আর এর অতীত রূপ, যা বহুবচন যেমন ইউ, উই, দে এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। অতীতের অবস্থা বোঝাতে ওয়ারকে ব্যবহার করা হয়। যেমন দে ওয়ার ইন দ্য পার্ক। দে ওয়ার ইন দ্য পার্ক, এখানে দে হলো বহুবচন, তাই আমরা এখানে ওয়ারকে ব্যবহার করলাম। ইউ ওয়ার লেট। ইউ ওয়ার লেট, তুমি দেরি করেছিলে। এবার আমরা দেখব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে ওয়ারকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উই ওয়ার ওয়াচিং টিভি। উই ওয়ার ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছিলাম। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমরা ওয়ারকে ব্যবহার করলাম। উইল। উইলকে ব্যবহার করা হয় ভবিষ্যৎকালের জন্য। ভবিষ্যতের কোনো কাজ বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন আই উইল কল ইউ টুমরো। আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে আগামীকাল ফোন করব। এটা ভবিষ্যতের একটা কাজ, যে আমি কাল তোমাকে ফোন করতেও পারি আবার নাও পারি, এটা সম্ভাবনা। এটা বোঝাতে আমরা উইলকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। সি উইল ট্রাভেল নেক্সট উইক। সি উইল ট্রাভেল নেক্সট উইক, সে আগামী সপ্তাহে ভ্রমণ করবে। এটাও একটা ভবিষ্যতের কাজ, তাই এখানে আমরা উইলকে ব্যবহার করলাম। আবার প্রতিশ্রুতি বা ইচ্ছা বোঝাতে উইলকে ব্যবহার করা হয়। যেমন আই উইল হেল্প ইউ। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। তাহলে আমরা দেখলাম বাক্যে কিভাবে উইলকে ব্যবহার করা হয়। এবার আমরা শিখব হ্যাভের ব্যবহার। হ্যাভকে বর্তমানকালে আমি, আমরা, তোমরা, তারা বা আই, উই, ইউ, দে এদের সাথে ব্যবহার করা হয়।
অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে, এটা আমার অধিকার। এটাও একটা অধিকার বা মালিকানা বোঝাতে এখানে আমরা হ্যাভকে ব্যবহার করলাম। দে হ্যাভ এ বিগ হাউস, দে হ্যাভ এ বিগ হাউস, তাদের একটি বড় বাড়ি আছে। এটাও একটা অধিকার বা মালিকানা বোঝাতে এখানে আমরা হ্যাভকে ব্যবহার করলাম। আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করেছি। এবার আমরা দেখব হ্যাজের ব্যবহার। হ্যাজকে ব্যবহার করা হয় হি, সি, ইট বা একবচন ব্যক্তি বা বস্তু বোঝাতে। হ্যাজকেও অধিকার বা মালিকানা বোঝাতে ব্যবহার করা হয়। যেমন শি হ্যাজ এ পেট ডগ, শি হ্যাজ এ পেট ডগ, তার একটি পোষা কুকুর আছে। মালিকানা বোঝাতে আমরা শি এর সাথে হ্যাজকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি হ্যাজ এ নিউ বাইক, হি হ্যাজ এ নিউ বাইক, তার একটি নতুন বাইক আছে। এখানে বাইকটা অধিকারে আছে বা মালিকানা আছে, সেই অর্থে আমরা হি এর সাথে হ্যাজকে ব্যবহার করলাম। এবার দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজকে কিভাবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, শি হ্যাজ কমপ্লিটেড হার হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক শেষ করেছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখলাম বাক্যে কিভাবে হ্যাজকে ব্যবহার করা হয়। এবার আমরা দেখব হ্যাডের ব্যবহার। হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, যা সকল সাবজেক্টের সাথে ব্যবহার করা হয়। অধিকার বা মালিকানা বোঝাতে হ্যাডকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাড এ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ ইয়াং, আই হ্যাড এ বাইসাইকেল হোয়েন আই ওয়াজ ইয়াং, আমার ছোটবেলায় একটি সাইকেল ছিল। এখানে অতীতে অধিকার বা মালিকানা ছিল, এই অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করলাম। এবার দেখা যাক পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাডকে কিভাবে ব্যবহার করা হয়। হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, আমি আসার আগে সে চলে গিয়েছিল। এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই এখানে আমরা হ্যাডকে ব্যবহার করলাম। এবার আমরা শিখব হ্যাভ টু এর ব্যবহার। হ্যাভ টুকে ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বোঝাতে বা কিছু করতেই হবে এমন বোঝাতে হ্যাভ টুকে ব্যবহার করা হয়। যেমন আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আই হ্যাভ টু ওয়েক আপ আর্লি, আমাকে সকালবেলা উঠতেই হবে। এটা একটা বাধ্যবাধকতা, তাই এখানে আমরা হ্যাভ টুকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। দে হ্যাভ টু স্টাডি হার্ড, দে হ্যাভ টু স্টাডি হার্ড, তাদের কঠোর পরিশ্রম করতে হবে। এটাও একটা বাধ্যবাধকতা, তাই আমরা এখানে হ্যাভ টুকে ব্যবহার করলাম। হ্যাজ টু, হ্যাজ টুকে ব্যবহার করা হয় হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে এবং বাধ্যবাধকতা বোঝালে তবেই হ্যাজ টুকে ব্যবহার করা হয়। বা বলতে পারেন কিছু করতেই হবে এমন বোঝাতে হ্যাজ টুকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি হ্যাজ টু ফিনিশ হার হোমওয়ার্ক, শি হ্যাজ টু ফিনিশ হার হোমওয়ার্ক, তার হোমওয়ার্ক শেষ করতেই হবে। এটা একটা বাধ্যবাধকতা বোঝায়, তাই এখানে আমরা হ্যাজ টুকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। শি হ্যাজ টু গো টু ওয়ার্ক, শি হ্যাজ টু গো টু ওয়ার্ক, তাকে কাজে যেতেই হবে। এটাও একটা বাধ্যবাধকতা, তাই এখানে আমরা হি এর সাথে হ্যাজ টুকে ব্যবহার করলাম। হ্যাড টু, হ্যাড টুকে ব্যবহার করা হয় অতীতে বাধ্যবাধকতা বোঝাতে বা অতীতে কিছু করতেই হতো এমন বোঝাতে। ফর এক্সাম্পল, আই হ্যাড টু লিভ আর্লি, আই হ্যাড টু লিভ আর্লি, আমাকে তাড়াতাড়ি যেতে হয়েছিল। এটা অতীতে একটা বাধ্যতামূলক কাজ, সেই জন্য এখানে আমরা আই এর সাথে হ্যাড টুকে ব্যবহার করলাম। আর একটা উদাহরণ দেখা যাক। হি হ্যাড টু ওয়ার্ক লেট, হি হ্যাড টু ওয়ার্ক লেট, তাকে দেরি পর্যন্ত কাজ করতে হয়েছিল। তাহলে আমরা শিখলাম হ্যাড টুকে বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। আজ আমরা শিখলাম ডেইলি ইউজ ওয়ার্ডের সঠিক ব্যবহার এবং বাংলা অর্থ। এখন নিশ্চয়ই আপনাদের কোনো কনফিউশন নেই। এই ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্ট সেকশানে জানান। আর নেক্সট টপিক কী নিয়ে ভিডিও বানানো উচিত সেটাও লিখতে পারেন। আর হ্যাঁ, নতুন ইংলিশ শেখার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।